চকরিয়া মালংঘাট বাজার ফিশারিঘাট এলাকায় শাহ আমানত অটো রাইস মিলে দিন দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার 11 এপ্রিল বিকেল 5:30টার দিকে মালংঘাট বাজার এলাকায় ডাকাতরা রাইস মিলে ঢুকে নগদ 2 লক্ষ টাকা ছিনিয়ে নেন দুলহাজারা ডুমহালি 1 নং ওয়ার্ডের নূর হোসেনের ছেলে হেলাল উদ্দিন এবং তার সঙ্গে থাকা 10 থেকে 12 জন সন্ত্রাসীরা। এদিকে অটো রাইস মিল মালিক ব্যবসায়ী জালাল উদ্দিনকে মারধর করে যাওয়ার সময় মিলের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে যায়। হেলাল উদ্দিন এবং নাসির উদ্দিন, আরেকটা নাসির, দুইজন, এরা তিনজন নাসির, এদের আমরা চিনছি। এদের যখন আমরা নিয়ে যাচ্ছে তখন এলাকার লোক যখন আসছে, এরা আরও এদের সাথে 10-12 ছিল। এরা আসার পর এরা আরও ওই অস্ত্র নিয়ে, এরা বাইরে থেকে অস্ত্র নিয়ে আমাদের আক্রমণ করছে এবং এলাকার লোকজন দেখছে। এরা আমাদের ওই চাল ডাল ওগুলো কাগজপত্র, যেগুলো ব্যবসায়িক কিছু কাগজপত্র ছিল, ওগুলো ওখানে ডায়েরি ছিল, ওগুলো কী করছে এগুলো নিয়ে এরা গেছে গা। তারপর আর ওই এরা অপরিচিত একটা লোক পাঠাইছিল, এটা আমি চিনি না, অনুমানিক 1-2 মাস আগে বলছে যে তুমি এখানে ব্যবসা করলে তোমাকে টাকা চাঁদা দিতে হবে। তো আমি বলছি কিসের চাঁদা হবে, এখানে আমাদের লিডার পাঠাইছে কি ও টাকা দিতে হবে, কিন্তু লিডারের নাম টামেরা বলা নাই। কিন্তু আজকে দেখছি যে আজকে যারা আছে এদের থেকে আমরা 3 জন চিনছি। কত টাকা চাইছিল আমার কাছ থেকে? ওই সময় 1 লক্ষ টাকা চাইছিল। দুলহাজারা বাজারের ব্যবসায়ী জালাল উদ্দিন দীর্ঘ 20 বছর ধরে সুনামের সহিত ব্যবসা বাণিজ্য করে আসছে। গত 2 মাস আগে দুলহাজারা ডুমকালি এলাকার নূর হোসেনের ছেলে হেলাল উদ্দিন ও তার বাহিনীরা 1 লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা দেখতে রাজি না হওয়ায় আজ বিকেলে সন্ত্রাসীরা নগদ টাকা ও মালামাল লুটপাট করে নিয়ে যায়। এই ঘটনা আসরের পরে মগরিবর আগে এই ঘটনা ওরা অতর্কিত 10-12 জন এখান থেকে টাকা সহ ওদিন কাগজপত্র ছিল, স্টাম্প ছিল, মারধর করে ওগুলো নিয়ে গেছে। নেওয়া যাওয়ার পরে এখানে মানুষ বেশি ছিল না। আবার যখন আমাদের এখানের এলাকার মানুষ এখান থেকে আসছে, সবাই শুনে যখন এখানে আসছে, ওরা আবার অতর্কিত হামলা করে ওইখানে অস্ত্রসহ অতর্কিত হামলা করে। ওরা আমার এখানে সাংবাদিক আছে, সাংবাদিক শাহ আলম যখন ক্যামেরা করার জন্য, ভিডিও করার জন্য আসছে, ওরা মোবাইল সহ ওদেরকে মারি ওই মোবাইল সহ ওরা নিয়ে গেছে। আসরের পর মগরিবের আগে ওরা 3 জন এসে আমাদের টাকা পয়সা চাইছিল। টাকা পয়সা চাইলে যখন টাকা পয়সা চাইলে আমাদের ধরাধরি করে মারধর করে টাকা পয়সাগুলো নিয়ে গেছে। আর ওরা মিলে ঢুকে দাঁত সেরু নিয়ে ওই শরীরগুলো কাটা দিচ্ছে। তাহলে আমরা যেন বাড়িতে দোকানে ঢুকছি, পাড়ার লোকজন আসে, আবার ওরা চলে গেছে, পাড়ার লোকজন আসে ওরা চলে গেছে। তা আমরা যেন বাইরে হয়েছি, আবার ওদের আমরা আসে আবার আমাদেরকে কী করছে, হামলা করার জন্য আবার আসতেছে। এদিকে ডুমখালি 1 নং ওয়ার্ডের নূর হোসেনের ছেলে হেলাল উদ্দিন ও নাসির উদ্দিন এবং মালংঘাট 1 নং ওয়ার্ডের শের আলী ছেলে নাসির উদ্দিন সহ আরও 10 থেকে 12 জন সন্ত্রাসীরা রাইস মিলে এসে হামলা ও লুটপাট চালায় বলে জানান রাইস মিলের মালিক মোহাম্মদ জালাল উদ্দিন। এরা লোকজন তো বেশি, কে বা কারা ওখানে তখন তাকে নিয়ে তাড়াতাড়ি। এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে জেনেছি, জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রক্রিয়া চলছে।